কোথায় রে জিয়া? কেন তুই জানিস না? আরে জানলে কি আর তোকে জিজ্ঞাসা করতাম নাকি? মাই 2-3 দিন ধরে বিকালে কোথায় যাচ্ছে? আমাদের পাশের বাড়িটাতে একটা ফ্যামিলি এসেছে, আর মা তাদের বাড়িতেই যায়। কেন? কেন আবার গল্প করতে? মেবি ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে আন্টির সাথে। ও, বাট তুই জানলি কেমন করে রে? আরে কালকে তো আমিও গিয়েছিলাম মায়ের সাথে আন্টিদের বাসায়। মানে 2 দিন আগে তো মা নিজে গিয়ে পরিচয় হয়ে এসেছে, আর কালকে নাকি আমাকেও নিয়ে যেতে বলেছিল আন্টি। সো মা আমাকেও নিয়ে গিয়েছিল। ভালো। তোকে বলেনি কারণ তুই তো এই টাইমেই কলেজ থেকে আসিস। সো কলেজ থেকে এসে ক্লান্ত হয়ে যাবি, তাই আর বলেনি। বুঝতে পেরেছি। রাতে সবাই একসাথে বসে টিভি দেখছিল, আর ঠিক তখনই বুঝছো সুবিন ভাবির ছেলে মেয়েটা এত বেশি ভালো আমি বলে বোঝাতে পারবো না। মানে এত লক্ষ্মী, এত ভদ্র, ছেলেটাও যেমন মেয়েটাও তেমন, একদম দুইজনেই ভালো, অনেক ভালো। কালকে তো তাই কলেজ নেই, ভাবি বলেছে তেকেও নিয়ে যেতে কালকে। হ্যাঁ, আমি আবার যাব কেন মা? তোদের দুইটাই উচিত ভাবি ছেলে মেয়েটার কাছ থেকে গিয়ে কিছু শিখে আসা। মাঝরাতে তার ঘুম ভেঙে যাওয়ার পরে তার একটা ড্রেস নিয়ে ব্যালকনি থেকে কেউ একজন চলে যাওয়ার ট্রাই করছে। চোর! তার এই কথা শুনে চড়তে এবার তাড়াতাড়ি ব্যালকনি থেকে নামতে যায়, আর তে এবার চোর চোর বলে চিল্লানো স্টার্ট করে। সুবিন ইয়ঞ্জনা আর জিহব তার রুমে চলে আসে। কি হয়েছে মা? তে এবার ব্যালকনিতে গিয়ে সে চোরটাকে ধরার ট্রাই করে, কিন্তু সে ধরতে পারে না, কারণ তার ধরার আগেই সেই চোরটা সেখান থেকে পালিয়ে যায়। মা বাবা, এখন কি হবে আমার? হয়েছেটা কি? চোর আমার একটা ড্রেস নিয়ে পালিয়ে গিয়েছে, আর এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের ছিল। চোর আমাদের বাসায় কেমন করে? আরে মেন কথা হলো চোর একটা ড্রেস কেন চুরি করতে আসবে? হ্যাঁ, আর চোরটাকে দেখেও তো মনে হলো না কোনো মেয়ে ছিল, মানে অনেক লম্বা ছিল। সো চোরটা তো ছেলেই ছিল মেবি। আচ্ছা বাদ দে মা, একটা ড্রেসই তো ছিল না। কিন্তু তারপরও বাবা, চোর আমার রুমে এসেছিল, মানে যদি আবারও আসে তখন? হ্যাঁ, আবারও আসলাম না ধরে ফেলবো, তাহলেই তো হলো না। আর এরপর আবার আসলে না, চোর চোর বলে না চিল্লিয়ে চোরটাকে গিয়ে ধরবি, আর তারপর চোর চোর বলে চিল্লাবি, নাহলে চোর এরকম ভাবেই পালিয়ে যাবে। হ্যাঁ, চোরের কাছে যদি কোনো ছুরি থাকে তাহলে কি হবে? আরে কিছুই হবে না, জাস্ট একটু কেটেই যাবে, ওটাই কি বা হবে বল? উফ বাবা, যা চল তে শুয়ে পড় মা, আর ভয় পাস না, সবকিছু আটকে তারপর শো। মা সবকিছু আটকানোই তো ছিল, ব্যালকনিও আটকানো ছিল, তাহলে তোদের মাথায় অনেক বুদ্ধি রে। এখন তুই শুয়ে পড়। তারপর ইয়ঞ্জন, সুবিন আর জিহাবও তে রুম থেকে চলে যায়, আর তেও তারপর শুয়ে পড়ে। পরের দিন ইয়ঞ্জন তে আর জিহাবকে নিয়ে সে ভাবির বাসায় যায়। জিন ভাবি ভালো আছেন? এই যে আমার মেয়ে তে। ও, এই তাহলে তে মা, ভালো আছো মা? হ্যাঁ আন্টি, আমি ভালো আছি। আর আপনি? আমিও ভালো আছি। দাঁড়ান ভাবি, আমি জিমিনকে গিয়ে ডেকে নিয়ে আসি। জিন এবার চলে যায় জিমিনকে ডাকতে, আর তে, জিহাব আর ইয়ঞ্জনকে সোফায় বসে পড়ে। জিমিনা নিচে আসে। হাই তে। হাই জিমিন। তে, জিহাব, তাহলে তোমরা গিয়ে কিন্তু জিমিনের সাথে গল্প করতে পারো জিমিনের রুমে। হ্যাঁ, আসো। তারপর জিমিন তে আর জিহাবকে নিয়ে তার রুমে আসে। তুমিও কি কলেজেই পড়ছো? আমিও কলেজে। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন না। আর জিহাব, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন 7-এ। ও, বলছিলাম জিমিন আপু জাঙ্কুক ভাইয়া কি বাসায় নেই আজকে? ও হ্যাঁ, ও আছে তো, ওর রুমেই। তুমি যাও তাহলে, গিয়ে তুমি ওর সাথে গল্প করো, ও গেম খেলছে মেবি। গেলে কিছু বলবে না তো? আরে না, কি বলবে, তুমি যাও। তারপর জিহাব চলে যায় জাঙ্কুকের কাছে, আর এদিক থেকে তে আর জিমিনও তো গল্প করতে থাকে। তে, তাহলে চলো তোমাকে আমাদের বাসাটা ঘুরিয়ে দেখাই। চলো। তারপর জিমিন থেকে নিজেদের পুরো বাসা ঘুরিয়ে দেখাতে থাকে। আর এটা হলো আমার ভাইয়ার রুম। তে আর জিমিন দুজনে এবার রুমে ঢোকে, আর রুমে ঢোকার সাথে সাথে জাঙ্কুক তো তের দিকে তাকায়। ভাইয়া, এটা হলো ইয়ঞ্জনা আন্টির মেয়ে তে। হাই। হাই। আর এইটা হলো আমার ভাইয়া জাঙ্কুককে। ও, তো এবার আর চোখে জাঙ্কুকের দিকে তাকায়। কেন যেন মনে হচ্ছে এই লোককে তো আমি কোথাও না কোথাও দেখেছি। আমার দিকে এরকম আর চোখে মানে লুকিয়ে লুকিয়ে তাকানোর কোনো দরকার নেই। তুমি আমার দিকে নর্মালি তাকাতে পারো।
আই নো আমি হ্যান্ডসাম। আর এনাকে নাকি মা অনেক বেশি ভালো ছেলে বলছিল। আরে ভাইয়া তুইও না। উফ, তুমি ওর কথা কিছু মনে করো না তো। চলো আমি তোমাকে আর ঘুরিয়ে দেখাই। জানো জাঙ্কুক ভাইয়া, কালকে আমাদের বাসায় কি হয়েছিল? মাঝরাতে চোর এসেছিল, মানে এদিকে বলছিল আর কি। যদিও আমরা দেখতে পাইনি চোরটাকে, কিন্তু তে দেখেছিল নাকি, মানে তে ধরতে গিয়েছিল আর তখনই চোরটা পালিয়ে গিয়েছে আর কি। ও, তো চোরটা চুরি করেছে কি? তে তো বলছিল ওর একটা ড্রেস নাকি চুরি করে গিয়েছে। জাঙ্কুক আবার হাসা শুরু করে। মানে মানে ড্রেস? হ্যাঁ ড্রেস। মানে তুমি বলছো চোরটা জাস্ট একটা ড্রেস চুরি করার জন্য তে রুমে গিয়েছিল? তাই তো বলছে তে। মানতে হবে, চোরটা কিন্তু আসলে অনেক ভালো, তাই না? হ্যাঁ সেটা তো ঠিকই, কিচ্ছু চুরি না করে শুধু ড্রেস চুরি করে নিয়ে চলে গিয়েছে। টেবিলের আওয়াজে সকালে ঘুম ভেঙে যায়। আর তে এবার ঘুম থেকে উঠেই তারপর টেবিলের দিকে তাকিয়ে দেখতে পায় আবারও সেই চোর আবারও আমার রুমে চুরি করতে এসেছে। ওয়েট, দেখাচ্ছি মজা। চোরটা এবার তার হোমওয়ার্ক নিয়ে সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই তে গিয়ে চোরটাকে ধরে ফেলে। আর এবার চোর বলে চিৎকার করতে থাকে। আর আগের বারের মতো আবারও ইয়ঞ্জন সুবিন আর জব সেখানে চলে আসে। মা এই দেখো চোর। সুবিন এবার কাছে গিয়ে চোরটার মাস্ক খুলে। হ্যাঁ এটা জাঙ্কুক বাবা। তে এবার চোরটাকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। দেখেছ মা, তুমি বলছিলে না কত ভালো, দেখো এবার। তে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো আমাকে ফোন করে বললে যে আমি যেন তুমি আমার জন্য যে হোমওয়ার্কটা করে রেখেছো সেই হোমওয়ার্কটা যেন আমি সকালে নিতে আসি, আর এখন তুমি এরকম আমার মুখে মাস্ক পরিয়ে তারপর আমাকে আন্টি আঙ্কেল যেভাবে সামনে চোর কেন বলছো? হ্যাঁ মানে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না। জাঙ্কুক বাবা তুমি আমাকে বলো। আসলে আন্টি কালকে তো আমাদের বাসায় গেল, আমি যদিও জানি না ও কেমন করে আমার নাম্বার পেয়েছে। তো কালকে যখন আমার রুমে গিয়েছিল তখন আমার পড়ার টেবিলের উপরে আমার সব বই খাতা ছড়ানো ছিটানো ছিল। আর তারপর তো আমাকে রাতে কল করে বলে, হ্যালো জাঙ্কুক ভাইয়া। হ্যাঁ তে বলো। আমি দেখেছিলাম তোমার বই খাতা সবকিছু এলোমেলো করা ছিল তোমার পড়ার টেবিলের উপরে। তো আমি বুঝতে পেরেছি মেবি তুমি হোমওয়ার্ক করতে পারছো না, তোমার কোনো কিছু বুঝতে পারছো না, রাইট? হ্যাঁ তে, কিন্তু তুমি কেমন করে বুঝলে? আমি নিজেও জানি না, কিন্তু আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই, আমি তাহলে তোমার হোমওয়ার্ক করে দিব, তুমি সকালে এসে নিয়ে যেও, ওকে? ও তে তুমি আসলে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম জাঙ্কুক ভাইয়া। আর তারপর আমি আসার আগে থেকে কল করি আর তে গিয়ে দরজা খুলে দেয়, আমি ভিতরে আসি। আর তারপর তে বলে যে হোমওয়ার্ক আমার পড়ার টেবিলের উপরে আছে। আমি যখন হোমওয়ার্ক নিতে যাই তখনই তে আমার মুখের মধ্যে এরকম মাস্ক পরিয়ে চোর বলে চিল্লানো স্টার্ট করে, কিন্তু আমি তো বুঝতে পারছি না তে এমনটা কেন করলো। মানে না বাবা মা এগুলো সবকিছু মিথ্যা। তোকে তো আমি পরে দেখছি, তুমি কিছু মনে করো না বাবা। হ্যাঁ জাঙ্কুক বাবা তুমি আসলে কিছু মনে করো না। না না আঙ্কেল আন্টি আপনারা এরকম ভাবে বলবেন না, আমি আসলে কিছু মনে করিনি। আমি তাহলে আসলাম এখন। হ্যাঁ 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 বাবা আসো। জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এটা কি ছিল? আরে মা আমি আগেই বুঝতে পেরেছিলাম আপু যদি জাঙ্কুক ভাইয়াকে লাইক করছিস না, মানে আগে তো মা জাঙ্কুক ভাইয়া নানো অনেক বেশি প্রশংসা করেছে, তখনও তুই কেমন করছিলি। আবার কালকেও জাঙ্কুক ভাইয়া যখন তোর সাথে কথা বলছিল তখন তুই জাঙ্কুক ভাইয়াকে কেমন যেন আর চোখে তাকাচ্ছিলাম, তো তাকানোর স্টাইল দেখে বুঝতে পেরেছি যে তুই জাঙ্কুক ভাইয়া কতটা লাইক করছিস না। কিন্তু তাই বলে তুই জাঙ্কুক ভাইয়াকে একদম এরকম ভাবে চোর বানিয়ে দিবি? আমি এরকম কিছু তোর কাছ থেকে আশা করিনি আপু। আসলেই তে মা তুই এমনটা কেন করলি? না তে তুই আমাকে বল জাঙ্কুক ভেবেছেটা কি? জাঙ্কুক যদি এখন গিয়ে ভাবিকে এগুলো বলে কি হবে তুই বুঝতে পারছিস? না মানে ভাবি কি ভাববে? আরে বাবা তোমরা তো আমাকে বিশ্বাসই করছো না, আমাকে তো একটু বিশ্বাস করো, আমি এমনটা কিচ্ছু করিনি। তুই আর কথা বলিস না তে, তাহলে কি তুই কি বলতে চাচ্ছিস? জাঙ্কুক বাবা মিথ্যা কথা বলছিল? জাঙ্কুক বাবা কখনোই মিথ্যা কথা বলা ছিল না, জাঙ্কুক বাবা কথা বলে তুই জানিস? উফ মা তোমরা বুঝতে পারছো না, ও তো ওয়েট ও আমার হোমওয়ার্ক নিয়ে বাসায় চলে গিয়েছে, মানে আমার হোমওয়ার্ক চুরি করেছে।
তে তুই আবার শুরু করলি, নিজে ওকে হোমওয়ার্ক লিখে দিয়ে এখন নিজে বলছিস নিজের হোমওয়ার্ক। তো আবার জাঙ্কুক বাবার দোষ দিচ্ছিস যে ও চুরি করেছে। উফ, তে দেখ, ফ্রাই প্যানের বাড়ি খেতে না চাইলে না চুপ করে থাক। তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না। আরে জাঙ্কুক বাচ্চাকে তো পরে দেখে নিব, মানে আমারই সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছে, আবার আমাকেই দোষ দিয়ে যাচ্ছে। তুই জাঙ্কুকের বিষয়ে একটা খারাপ কথা বল, তোকে তো আমি। উফ, না মা, শান্ত হও, চলো চলো। ইয়নজুন, সুবিন আর জিওর এবার সেখান থেকে চলে যায়। উফ, এই জাঙ্কুকের কাছ থেকে তো আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। আবার চুরি করতে আসুক না আমার কিছু, একদম হাতে না হাতে ধরবো, আর একদম চোর হিসেবেই ধরবো, মানে একদম প্রমাণ লেগে থাকবে যে ও চুরি করতে এসেছিল। পরের দিন সকালে জাঙ্কুক আবারও চুরি করতে আসে। তে তখন ঘুমাচ্ছিল, আর সে এবার তার ডায়েরির কাছে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় তে নিজের ডায়েরিতে লিখে রেখেছে জাঙ্কুক একটা চোর। জাঙ্কুক এবার একটু হাসে, আর সে এবার সে ডায়েরিটা চুরি করে নিয়ে যায়। তে এবার বিকালে পড়া শেষ করার পরে সে এবার সেখানে তার ডায়েরিটা দেখতে পায় না। আমার ডায়েরিও চুরি হয়ে গিয়েছে। এই জাঙ্কুকের বাচ্চাকে তো আমি ছাড়বো না। আর পরের দিন সকালে উঠে তে এবার দেখতে পায় তার ডায়েরি যেখানে ছিল আবার সেখানেই আছে। তে এবার নিজের ডায়েরির কাছে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যেখানে সে এই কথাটা লিখেছিল যে জাঙ্কুক একটা চোর, সেখানে লেখা ইয়াপ, অফকোর্স জাঙ্কুক একটা চোর, কিন্তু এই কথাটা তুমি আরো বেশি সুন্দর করে লিখতে পারতে। তোমার যেভাবে লেখা উচিত সেটা হলো জাঙ্কুক আমার চোর বয়ফ্রেন্ড, কারণ আমি সেটা তোমার জিনিসই চুরি করি। তাই তোমার জাঙ্কুক একটা চোর এটা না লিখে লেখা উচিত জাঙ্কুক আমার চোর বয়ফ্রেন্ড, কারণ আমি তো আর অন্য কোনো কারোর কিছু চুরি করি না, আমি তো শুধু তোমার জিনিসই চুরি করি। আমি আপনার পার্সোনাল চোর মিস। আমার জিনিসপত্র চুরি করে এখন আমাকে পটানোর ট্রাই করা হচ্ছে। ওয়েট, আমি দেখাচ্ছি মজা। আর একবার জাস্ট চুরি করতে আসুক না, আমি আজকে থেকে ঘুমানো বন্ধ করে দিব। এবার সত্যিই ঘুমানো বন্ধ করে দেয়, আর পাহাড় দিতে থাকে জাঙ্কুক কখন চুরি করতে আসবে। কিন্তু সকাল হয়ে যায়, জাঙ্কুক তখনও চুরি করতে আসে না। আর তেও এবার ঘুমিয়ে পড়ে, কারণ সেও আর সজাগ থাকতে পারছিল না। সকালের দিকে তে ঘুম থেকে উঠে নিজের রুম থেকে বেরিয়ে নিচে যায়, আর গিয়ে দেখতে পায় যে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। কি এতে তুই এত দেরি করে আজকে ঘুম থেকে উঠলি? তুই তো কলেজেও গেলি না। আর বলিস না, আমি পাহারা দিচ্ছিলাম। পাহারা দিচ্ছিলি? কিসের পাহারা? কিসের আবার? ওই জাঙ্কুককে ধরার পাহারা? উফ তে, তুইও না এখনো জাঙ্কুক ভাইয়ের দোষ দিয়ে যাচ্ছিস। উফ, যে হব তোরা বুঝতে পারছিস না, আর আমিও বুঝতে পারছি না এই জাঙ্কুকের প্রবলেমটা কি আমার সাথে। জাঙ্কুক ভাইয়ের তোর সাথে কোনো প্রবলেম নেই, তোর জাঙ্কুক ভাইয়ের সাথে প্রবলেম রয়েছে। মানে তুই জাঙ্কুক ভাইয়ের পিছনে কেন লেগে রয়েছিস, আর জাঙ্কুক ভাইয়াকে কেন চোর বলে যাচ্ছিস? কারণ জাঙ্কুকই হলো সেই চোর। উফ তে, তুই কোন স্বপ্নে যে দেখেছিস যে জাঙ্কুক ভাইয়াই তোর ড্রেস চুরি করেছিল? কে জানে। উফ, তোরা কেউ কিচ্ছু বুঝবি না, যা করার আমাকেই করতে হবে। পরের দিন সকালে জাঙ্কুক আবার ওদের রুমে ঢোকে ব্যালকনি দিয়ে, কিন্তু এবার সে ঠাস করে নিচে পড়ে যায়, মানে ফ্লোরে পড়ে যায়, কারণ তে ফ্লোরে সাবানের পানি ফেলে রেখেছিল। আর তে এবার হাসতে হাসতে বিছানা থেকে নামে। কি ভেবেছিলেন আপনি যে আমি আপনাকে ধরতে পারবো না? এই তে তো প্রতিশোধ নিয়েই ছাড়তো। তোমার কি মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি? নো। জাঙ্কুক এবার আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর কি বিছানায় বসে পড়ে। উফ, আপনার প্রবলেমটা কি আমার সাথে বলবেন? হ্যাঁ, প্রবলেম? কোনো প্রবলেমই তো নেই। তাহলে আপনি আমার জিনিসপত্র এভাবে চুরি করে কেন নিয়ে যাচ্ছেন? আমার সেদিন যখন মা বাবার সামনে আমি ওরকম ভাবে বলছিলাম তখন আপনি আমাকেই দোষ দিয়ে চলে গেলেন। হ্যাঁ, কারণ আমি তো আর চোর না। আর আঙ্কেল আন্টি তো অফকোর্স ভয় পেয়ে যেত, রাইট? কারণ তারা ভাবতো আমি চোর, কিন্তু আমি তো আসলে চোর না। আপনি চোর না তো তা কি? হ্যাঁ, আপনি আমার পারমিশন ছাড়া আমার জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, এটাকে চুরি বলে না তো কি বলে? হ্যাঁ, আমি তোমার জিনিস চুরি করছি বিকজ আমি তোমার চোর বয়ফ্রেন্ড না। হ্যাঁ, চোর বয়ফ্রেন্ড আসছে। কে বলছে আপনি আমার বয়ফ্রেন্ড? আর কে বলছে যে আমি তোমার বয়ফ্রেন্ড না? উফ, হ্যাঁ সেটাই, তুমি নিজেও বলনি। আমি তোমার পার্সোনাল চোরতে, এন্ড আমার জাস্ট তোমাকে জ্বালাতে ভালো লাগে, দ্যাটস ইট। কারণ আমি সত্যি সত্যি তোমার কোনো কিছু চুরি করে নিয়ে যাইনি। তুমি গিয়ে চেক করে দেখতে পারো, তোমার ড্রেস যেখানে ছিল সেখানেই আছে। তোমার হোমওয়ার্কও আমি আবারও ফিরে দিয়ে গিয়েছিলাম, আর তোমার যে ডায়েরিটা ছিল ওটা তুমি ফিরে রেখে গিয়েছিলামই। তুমি এবি নিজেও দেখেছো, রাইট? দেখেছি। অ্যান্ড ইয়া, তুমি এবি বুঝতে পারছো এখন যে আমি আসলে চোর না, আমার জাস্ট তোমাকে জ্বালাতে ভালো লাগে, দ্যাটস ইট। অ্যান্ড কেন? বিকজ আই লাভ ইউ। হ্যাঁ, অ্যান্ড ইউ লাভ মি টু। হ্যাঁ, আমি কখন বলছি আই লাভ ইউ? বাট তুমি আই ডোন্ট লাভ ইউ এটাও তো বলনি। তোমাকে তো আমি
দেখো দেখো দেখো, আপনি থেকে তুমি হয়ে গেল কেমন করে। ওকে ওকে ওকে, নো প্রবলেম, যাচ্ছি আমি। কিন্তু এটা মনে রেখো, আমি কিন্তু আবারও চুরি করতে আসবো, কারণ আমি তোমার পার্সোনাল চোর না, চোর বয়ফ্রেন্ড।